একটা সময় ছিল যখন পকেটে একটা ৫০০ বা ১,০০০ টাকার নোট থাকলে নিজেকে বেশ ধনী মনে হতো। বাজারের বড় ব্যাগটা অনায়াসে ভরে যেত। আর আজ বাজারে গিয়ে ১,০০০ টাকার নোটটা পকেট থেকে বের করতেই বুকটা কেঁপে ওঠে। নোটটা ভাঙালে যেন কর্পূরের মতো উড়ে যায়। ব্যাগের নিচে পড়ে থাকে সামান্য কিছু শাকসবজি আর চাল। আমরা কোনো আইফোন, দামি গাড়ি বা ব্র্যান্ডের পোশাকের দাম বাড়া নিয়ে কাঁদছি না। আমরা কাঁদছি প্রতিদিনের ডাল ভাত, আলু পেঁয়াজ আর বাচ্চার এক ফোঁটা দুধের দাম নিয়ে। আজ বেঁচে থাকার সাধারণ খাবারটুকু কেনাটাই এদেশের সাধারণ মানুষের কাছে একটা বিলাসিতা হয়ে দাঁড়িয়েছে। এই সমাজের সবচেয়ে কঠিন জীবনকার জানেন, সেই মানুষটার যার নাম মধ্যবিত্ত। নিম্নবিত্ত বা গরিব মানুষেরা অন্তত টিসিবির কম দামে ট্রাকের লাইনে দাঁড়াতে পারে, লোকলজ্জা ভুলে কারো কাছে হাত পাততে পারে, সাহায্য চাইতে পারে। কিন্তু মধ্যবিত্ত এরা না পারে সস্তায় কেনার লাইনে গিয়ে দাঁড়াতে, আর না পারে কারো কাছে হাত পেতে বলতে, ভাই আজ আমার ঘরে চাল নেই। এরা ছেঁড়া জুতো জোড়া সেলাই করে পরে, ইস্ত্রি করা শার্ট গায়ে দিয়ে ভদ্রলোকের মতো রাস্তায় ঘোরে, কিন্তু দিন শেষে একটা মলিন হাসি দিয়ে নিজেদের ভেতরের তীব্র কান্না আর হাহাকার লুকিয়ে রাখে। কাঁচা বাজারে দাঁড়িয়ে প্রতিদিন প্রতিটি বাবাকে, প্রতিটি মাকে একটা নির্মম হিসাব মেলাতে হয়। চালের দামটা বেড়ে গেল, তার মানে আজ মাছের বাজার বাদ। তেলের দাম বাড়ল, তার মানে বাচ্চার স্কুলের খাতাটা এই মাসে আর কেনা হবে না। ভাবুন তো সেই বাবার কথা, যিনি মাসের পর মাস নিজের ছেঁড়া স্যান্ডেলটা বদলান না। ভাবুন সেই মায়ের কথা, যিনি নিজের প্রেশারের ওষুধ কেনা বন্ধ করে দিয়েছেন, শুধু বাচ্চার টিউশন ফি বা দুধের টাকাটা জোগাড় করার জন্য। এই সমাজে প্রতিদিন কোটি কোটি বাবা মা নিজের অজান্তেই কত স্বপ্ন বিসর্জন দিচ্ছেন, তার হিসাব রাখার কেউ নেই। চাকরিজীবীদের বেতন ১ টাকাও বাড়ে না, কিন্তু প্রতি সপ্তাহে বাড়ি ভাড়া বাড়ে, যাতায়াত খরচ বাড়ে, বাচ্চার স্কুলের বেতন বাড়ে। প্রতি রাতে লাখো মানুষ ঘুমাতে যান আগামীকালের বাজারের হিসাব মেলাতে না পারার এক অদ্ভুত আতঙ্ক নিয়ে। সকালে ঘুম থেকে উঠে বাজারে গিয়ে যখন শুনবেন আরও একটা জিনিসের দাম আজ দ্বিগুণ, তখন একজন সৎ মানুষের মেরুদণ্ডটা ভেতর থেকে ভেঙে যায়। মাঝে মধ্যে মনে প্রশ্ন জাগে, এদেশের সততার পুরস্কার কি শুধুই অনাহার আর অপমান? যারা অসৎ, যারা সিন্ডিকেট করে মানুষের রক্ত চুষে খাচ্ছে, তারা তো ভালোই আছে। মরছে শুধু সাধারণ সৎ মানুষগুলো, যারা সততার সাথে বাঁচতে চেয়েছিল। আমরা তো কোনো বড় অট্টালিকা চাইনি, শুধু চেয়েছিলাম দিন শেষে শান্তিতে দুটো ডাল ভাত খেয়ে বাঁচতে। আমাদের এই অতি সাধারণ স্বপ্নটুকু কেন আজ দামি হয়ে গেল? এই নীরব হাহাকার, এই কান্না আর কতদিন চলবে? এই কষ্টের কি কোনো শেষ নেই? বাজারে গিয়ে আপনার সবচেয়ে বেশি কষ্ট হয় কোন জিনিসটা কিনতে? আপনার ঘরের আসল গল্পটা কি? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে। কারণ আমাদের এই নীরব চিৎকার যদি নীতি নির্ধারকদের কান পর্যন্ত না পৌঁছায়, তবে এই দমবন্ধ করা পরিস্থিতি কখনোই বদলাবে না।